আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ এজে হাউস কিচেন। আবার হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি অসম্ভব মজাদার একটি মাছের রেসিপি। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো পোয়া মাছ। খুবই সুস্বাদু এবং মজাদার সামুদ্রিক এই পোয়া মাছটা অনেকটা নরম এবং কাটা কম থাকায় এটা খেতে সবাই পছন্দ করে। তো চলুন দেখে নিই রেসিপিটি। তো প্রথমেই আমি দুটো পোয়া মাছ নিয়েছি। পোয়া মাছ দুটি বড় সাইজের এবং ধুয়ে ভালোভাবে আমি পরিষ্কার করে নিয়েছি। আমি একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং 4-5টা কাঁচামরিচ। অনেকেই এই মাছটা ভেজে রান্না করে, কিন্তু আমি আজকে এই মাছটি ভাজা ছাড়াই রান্না করে দেখাবো। খুবই সুস্বাদু, গরম ভাতের সাথে আপনারা খেতে পারবেন। পেঁয়াজগুলিকে আমি ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ এবং লবণ। আমি মরিচ নিয়েছি 1 চা চামচ, হলুদ নিয়েছি আধা চা চামচ এবং লবণ নিয়েছি আধা চা চামচ। এখন আমি এই মশলাগুলিকে ভালোভাবে কষাবো। যে কোনো রান্নাতে এই মশলাটা একটু ভালোভাবে কষাতে হয়। তো আপনারা ধৈর্য ধরে 7-8 মিনিট মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবেন। আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা। পোয়া মাছে আপনারা কখনোই আদা বাটা দিবেন না, তাহলে একটা ভালো ফ্লেভার আসবে না। সবসময় রসুন বাটাটাই দিবেন। এখন আমি দিয়ে দিচ্ছি করলা। আজকে আমি করলা দিয়ে পোয়া মাছটা রান্না করছি। তো করলাটা আমি দিয়ে এখন ভালোভাবে কষাবো। আর আপনারা অবশ্যই ঢাকনা দিয়ে ঢাকবেন না। করলাটা ঢাকলে আপনার তিতাটা আরও বেশি হয়ে যাবে। তো এই রেসিপিতে একদম তিতা লাগবে না, খুবই মজা লাগবে করলা খেতে পোয়া মাছের সাথে। করলাটা আমি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়ে এখন আমি পানি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পানি দিচ্ছি। আপনারা যতটুক তরকারিতে পানি দিতে চান আপনারা ততটুকুই দিবেন। আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এখন আমি আরেকটু লবণ দিয়ে দিচ্ছি। আমার লবণটা একটু কম হয়েছে। এখন বলক আসা পর্যন্ত ওয়েট করব। পোয়া মাছ হতে বেশি সময় লাগে না, 5-6 মিনিটের মতো রান্না করলে পোয়া মাছটা হয়ে যায়। তাই মাছটা আমি শেষের দিকে দিব। এখন আমি পোয়া মাছগুলি দিয়ে দিচ্ছি। সুন্দরভাবে সাজিয়ে মাছগুলি আমি দিয়ে দিচ্ছি। মাছ দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 থেকে 7 মিনিটের মধ্যে আমার এই পোয়া মাছ রান্না হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে একটি ছোট্ট টিপস বলবো। মাছ রান্না করার আগে আপনারা মাছ অবশ্যই 20 মিনিট লবণ দিয়ে ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পর 20 মিনিট পর ভালোভাবে ধুয়ে তারপর মাছটা রান্না করবেন। দেখবেন মাছের স্বাদ আরও বেড়ে যাবে। লবণগুলি ঢুকলে আপনার মাছটা আরও বেশি খেতে ভালো লাগবে। আমি মাছ সবগুলি দিয়ে দিয়েছি এবং মাছ থেকে একটু ডিম বের হয়েছিল, আমি পাশে দিয়ে দিয়েছি সেটাও। তো এখন আমি ঢেকে দিব। 5 থেকে 7 মিনিটের মধ্যে আমার এই মাছ রান্না হয়ে যাবে। তো আমার মাছ রান্না হয়ে গেলে পরে আমি ধনিয়া পাতা দিয়ে দিব। আপনারা ধনিয়া পাতাটা অবশ্যই দিবেন। এটাতে মাছের স্বাদ, তরকারির স্বাদটা আরও বেশি বেড়ে যায়। তো আমার রেসিপিটি অলমোস্ট কমপ্লিট। আপনারা এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। করলা দিয়ে পোয়া মাছের রেসিপি। আমি সাথী বিদায় নিচ্ছি এখানেই। আবার দেখা হবে নতুন করে রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।